কানের কাছে রাতভর মশার গুনগুন এখন সারা বছর জুড়ে শুনতে পাওয়া যায়। রোগবালাই কম বয়ে আনে না এক একটি মশা। ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রায় সারা বছরের রোগ হয়েছে এই মশার জন্য। মশা তাড়াতে কেউ ব্যবহার করেন অ্যারোসল, কেউ আবার ভরসা রাখেন কয়েলের ওপর। কিন্তু এই দুটোর একটিও স্বাস্থ্যের জন্য ভালো না। কিন্তু কেন? কয়েলের ধোঁয়ায় থাকে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন এবং সালফার ডাইঅক্সাইড, আর অ্যারোসলে থাকে ডাইমিথাইল ফাথলেট এবং পাইরেথ্রিনস জাতীয় রাসায়নিক, যার সবগুলোই আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষতি করে। কি কি সমস্যা হতে পারে? শ্বাসনালীর প্রদাহ, হাঁপানি ও অন্যান্য শ্বাসজনিত সমস্যার পাশাপাশি কয়েলের ধোঁয়ায় থাকা রাসায়নিক পদার্থ দীর্ঘমেয়াদে ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। অ্যারোসল স্প্রে করলে প্রায়ই চোখ ও ত্বকে জ্বালা করে, যা অ্যালার্জির জন্য দায়ী। তাহলে মশা নিধন হবে কিভাবে? নিজের বাসা পরিষ্কার রাখার কথা তো বলার কিছুই নেই, তবে মশা থেকে বাঁচার সবচেয়ে ভালো পদ্ধতি মশারি ব্যবহার করা। যাদের মশারি পছন্দ না, তারা অ্যান্টি মসকিউটো লোশন বা অয়েল কিংবা ইলেকট্রিক মশার ব্যাট ব্যবহার করতে পারেন। তাতে অন্তত স্বাস্থ্যের ক্ষতিটুকু হবে না। শরীফুল হক, চ্যানেল 24।